হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সকালে কাজ শুরু হয়ে গেছে। এই দেখো সব ঠাকুরের বাসন ধুয়ে নিচ্ছি। আজকে শনিবার, সব ঠাকুরের বাসন ধুয়ে মাজছি আগে, তারপরে বাসনগুলো সব ধুয়ে নেব একে একে। ইতিমধ্যে আমি সকালের চাটাকেও বসিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে চাটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। চাটাও বসিয়ে দিয়েছি, যে সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অনেক কটা ঠাকুরের থালা বাসন থাকে, তো সব পরিষ্কার করে ধুয়ে মেজে নিচ্ছি। এই যে চাটাও বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেল, জানলায় উবুর দিয়ে দিয়েছি। আগে ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে জানলায় উবুর দিয়ে দিয়েছি। এ দেখো তেঁতুল দিয়ে মেজেছি বলে ঘটিগুলো কি সুন্দর চকচক করছে। চা খেয়ে নিয়ে এবারে বাসন টাসন সব মেজে নিলাম। ঘর ফর ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেল, বাসন মেজে নিলাম। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সব জানলায় উবুর দিয়ে দিই, তোমাদেরকে তো বলেইছি ভালো করে শুকিয়ে যাবে। এবারে একটা বড় ধাপে এসে গেছি, তরকারি কাটা। তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে কি কি রান্না হবে। আজকে নিয়ে বসেছি পটল, কাঁচকলা আর আলু। কাঁচকলা, পটল, আলু আর টমেটো দিয়ে একটা তরকারি করব। নিরামিষই তো, শনিবারে নিরামিষই হয়, সব দিয়ে একটা তরকারি করব। আর কি করব তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আলু টালু কাটছি। আর এই সকালের এই কাজকর্মগুলো যতক্ষণ না শেষ করি ততক্ষণ তো রান্নার ব্যাপারটা করতে পারি না, রান্না চাপাতে পারি না। আর রান্না চাপাতে চাপাতে একটু বেলা হয়ে যায়। খুব সকাল সকাল রান্না চাপাতে পারি না। যেদিন খুব তাড়াতাড়ি থাকে সেদিন সকালের দিকে রান্না চাপাতে হয়। আর আমি বঁটি দিয়েই তরকারি কাটি, ছুরি টুরি দিয়ে কাটি না, আমি বঁটি দিয়েই তরকারি কাটি। এই যে পটলের খোলাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। পটল, আলু আর কাঁচকলা, টমেটো দিয়ে একটা তরকারি করব। আজকে আর ডাল করব না, আর একটা জিনিস করব, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ব্লগটা দেখো, কেমন লাগছে সেটা জানিও ব্লগটা। এই দেখো পটলগুলো বড় পটল বলে এটা 4টে পিস করলাম। এবার কাঁচকলাটা একটু কেটে দেখাই তোমাদের, শেয়ার করি তোমাদের সঙ্গে। আর গরমও অতিরিক্ত পড়েছে, এত গরম পড়েছে। গরমেতে 1 মিনিটও ফ্যান ছাড়া বসাই যাচ্ছে না। কাঁচকলার ভেতরটা একটু দাগ দাগ হয়ে গেছে, ওগুলোকে একটু বাদ দিয়ে তরকারি কাঁচকলাটা কাটছি। আর কাঁচকলা, আলু, বেগুন নেই, বেগুন দিলেও খুব ভালো লাগে খেতে। আজকে এই পটল দিয়ে, কাঁচকলা, আলু, পটল আর টমেটো দিয়ে একটু তরকারি করব। সব রকম সবজি খেতেও ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবজিটা সবাই খায়, না খাওয়া কেউ নয়, সবাই পছন্দ করে। আর এই পাঁচমেশালি তরকারিটা খেতেও ভালো লাগে, খুব সুন্দর লাগে। তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। পাঁচমেশালি তরকারিটাই দেখো কেমন দাগ, দেখো ভেতরটা। কাঁচকলাটা অনেকটাই বাদ গেল, কাঁচকলাটা কেটে কেটে বাদ দিয়ে করতে হচ্ছে, কিছু উপায় নেই। তোমরা দেখো কতটা করে বাদ যাচ্ছে, দেখেছো? অনেকটা করে বাদ যাচ্ছে। তাই আমি বলছি আমার হাজব্যান্ডকে, কাঁচকলাটা নিয়ে এসছো, একদম ভেতরটা পুরো দাগ একদম। তরকারি সব কেটে ধুয়ে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আলু, পটল, কাঁচকলা, টমেটো দিয়ে তরকারি হবে। আর এইখানে দেখো টমেটোটা নিয়েছি, টমেটো দেবো না, আলু আর পনির দিয়ে পোস্ত হবে। আর এই যে আলু ভাজা, জলখাবারে আলু ভাজা কেটেছি, এই হবে এখন। যে রান্নাঘরেও চলে এলাম, ভাত বসিয়ে দিয়েছি, রান্না শুরু করে দিয়েছি। আর পাঁচমেশালি তরকারিটা এই যে এখানে, আর পনির এনেছে। তোমাদের সঙ্গে বলছিলাম না শেয়ার করব, পনির আলু দিয়ে, টমেটোটা এঁকে দেবো, টমেটো দেবো না, পোস্ত করব পনির আলু দিয়ে। আর এটা হচ্ছে আলু ভাজা, সকালে জল খাবারে। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, আর কি কি দেখতে চাও তাও জানিও। এই যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, যে পনির দিয়ে আলু দিয়ে পোস্ত। আর এখানে আছে পাঁচমেশালি তরকারিটা। পাঁচমেশালি তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
আর এইদিকে আছে ভাত আর আলু সেদ্ধ। এই যে আলু সেদ্ধটা একটু শুকনো লঙ্কা আর পোস্ত দিয়ে আর জিরে দিয়ে এটাকে মেখে রেখেছি। আর এই যে ভাত। কেমন লাগলো ব্লগটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর তোমরা আর কি কি দেখতে চাও জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।